ইনকিলাব মঞ্চ নিয়ে অনেক কথা বলা যায়, ইনকিলাব মঞ্চের অনেক দোষ ধরা যায়, কিন্তু এখন পর্যন্ত যে ইনকিলাব মঞ্চ টিকে আছে, এই টিকে থাকার পিছনে বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং তার সহযোগিতার মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চ এখন পর্যন্ত বাংলাদেশে টিকে আছে। নয়তো এই ধরনের একটা প্ল্যাটফর্মের মুখপাত্রকে, এই ধরনের একটা প্ল্যাটফর্মের অভিভাবককে হত্যার পরে ইনকিলাব মঞ্চের 5 টুকরো হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কোনো কোনাও ভাঙে নাই। তো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি, খানিকটা ছন্দপতন থাকলেও গত 1.5 বছর ধরে আমরা মূলত রাস্তাতেই ছিলাম, আমাদের সংগঠন সাজানো ছিল না। মানে আমরা যেখানেই যাইতাম ওই 20-25 জন। তা আমরা সময় নিচ্ছি সংগঠনকে সুন্দর করে সাজিয়ে বাংলাদেশের গণমানুষের দাবিতে রাজপথে আবারও একত্র হওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তা আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদেরকে একটু সুযোগ দিতে হবে। শহীদ ওসমান, আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করবেন না। আমি ঠিক এর পরের প্রশ্নটা আমার এটাই ছিল। জি, তো বিচারটা করবেন না মানে এখন আমরা তো আসলে রাষ্ট্রের প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে কথা বলা সবথেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের দায়িত্বশীল হলেও রাষ্ট্রের সবথেকে ক্ষমতাহীন মানুষ আমরা, যাদেরকে কোনোদিন সচিবালয়ের বারান্দাতেও দেখা যায় নাই, যারা কোনোদিন ক্ষমতার কাছে গিয়ে নিজেদের স্বতন্ত্র মূল্যবোধকে বিসর্জন দেয়নি, যার কারণে রাষ্ট্রের সবথেকে আলোচনায় থেকেও রাষ্ট্রের সবথেকে ক্ষমতাহীন মানুষ আমরা। যদি আমরা বিচার করতে পারতাম তাহলে বাংলাদেশের মানুষকে আর এই অপেক্ষাটুকু করতে হইতো না। এই দায়িত্ব তো রাষ্ট্রের। রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কোন তদন্ত সংস্থার মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত করাবেন। তা আমি বলেছি আদালতে যে আমি কোনো মেয়ে দেখতে আসি নাই, যে মেয়ে কালা না মেয়ে ফর্সা বা মেয়ে খাটো নাকি লম্বা এইভাবে সিলেক্ট করে এরপরে আমার মেয়ে পছন্দ করতে হবে। এটা মাল্টিপল চয়েসের অপশনের কিছুই নাই। মানে কি ভাই? তো পরবর্তীতে আমি বলেছি রাষ্ট্র ঠিক করবে শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোন তদন্ত সংস্থার মধ্য দিয়ে করাইলে এর প্রকৃত খুনিরা বের হয়ে আসবে এবং বিচারটুকু সুবিচার নিশ্চিত হবে, অথেন্টিক থাকবে। এক্স্যাক্টলি। কিন্তু রাষ্ট্র আমাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না। এই রাষ্ট্র কারা? এই রাষ্ট্র আসলে কি চায়? সে কি গণমানুষের অধিকার কেড়ে নিতে চায়? সে কি বিগত 17 বছর বাংলাদেশকে যে ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে গুম খুন হত্যা করা হয়েছিল সেই রাষ্ট্র চায়, নাকি সে বাংলাদেশের গণমানুষের হয়ে কথা বলতে চায়, তার অধিকার প্রতিষ্ঠা করতে চায়?